আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? এই পর্বে আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পৃষ্ঠা নাম্বার 78। এখানে আছে দেখো অধ্যায় 9। এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের দেশ। আজকে আমরা আলোচনা করব আমাদের দেশ। তোমরা শিক্ষার্থীরা খাতা কলম নাও এবং এগুলো নোট করে নাও। এখানে আছে দেখো বাংলাদেশের মানচিত্র। এটি হচ্ছে বাংলাদেশের মানচিত্র। এখানে বাংলাদেশ লেখা আছে। এখানে দেখো সংক্ষেপ আমাদেরকে বলা হচ্ছে উত্তর, এদিকে হচ্ছে দক্ষিণ, আর এদিকে প দিয়ে পশ্চিম বোঝাচ্ছে, আর এদিকে ফয়ের দীর্ঘকার দিয়ে বোঝাচ্ছে পূর্ব। এখানে হচ্ছে আমাদের বাংলাদেশের জেলার নামগুলো আছে এখানে। তোমরা শিক্ষার্থীরা এগুলো ভালো করে দেখে নিবা। এরপর এখানে আছে দেখো উত্তর দক্ষিণ, অর্থাৎ আমরা এদিকে উত্তর বলি, এদিকে দক্ষিণ বলি। এরপর আমরা এদিকে পশ্চিম বলি এবং এদিকে পূর্ব বলি। এরপর এরকম হলে আমরা কি বলি? উত্তর পশ্চিম। আর এভাবে হলে আমরা বলি দক্ষিণ পূর্ব। এরপর এভাবে হলে আমরা বলি উত্তর পূর্ব এবং দক্ষিণ পশ্চিম। তোমরা শিক্ষার্থীরা ম্যাপটা ভালো করে দেখে নিবা যাতে তোমরা বুঝতে পারো। ম্যাপটা ভালো করে দেখে নিবা। এখানে আছে দেখো মানচিত্রের 4টি দিক থাকে। কয়টি দিক থাকে শিক্ষার্থীরা? 4টি। তোমরা নোট করে নাও। উপরের দিকটি উত্তর, অর্থাৎ উপরে একদম যে দিকটি আছে এটা হচ্ছে উত্তর। নিচের দিকটি দক্ষিণ, নিচের যে দিকটি থাকে এটা হচ্ছে কি? দক্ষিণ। এটা হচ্ছে দক্ষিণ। ডানের দিকটি পূর্ব, ডানের যে দিকটি আছে এটা হচ্ছে কি শিক্ষার্থীরা? পূর্ব। ও বামের দিকটি পশ্চিম, বাম দিকে যেটি আছে এটি হচ্ছে কি? পশ্চিম। এটা হচ্ছে পশ্চিম। এছাড়াও মানচিত্রে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থাকে। যেমন এই যে এগুলা, তোমরা এগুলো দেখে নিবা। উপরে যে মানচিত্রটি দেখা যাচ্ছে তা বাংলাদেশের মানচিত্র। বাংলাদেশের মানচিত্রেও 4টি দিক রয়েছে। বাংলাদেশের 8টি বিভাগের অধীনে 64টি জেলা রয়েছে। কয়টি বিভাগ শিক্ষার্থীরা? 8টি বিভাগ। তোমরা নোট করে নাও। কয়টি জেলা? 66টি জেলা। প্রতিটি জেলারও নির্দিষ্ট সীমানা আছে, অর্থাৎ প্রতিটি জেলার নির্দিষ্ট কি আছে? সীমানা আছে, অর্থাৎ সীমানা রয়েছে। এরপর এখানে বলতেছে মানচিত্রের দিক চিহ্নিত করি। এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র। এখন আমাদেরকে লিখে দেওয়া হয়েছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পূর্ব, পশ্চিম। আমরা এখানে খেয়াল করে দেখতে পাচ্ছি যে দেখো এখানে প্রথম আছে পঞ্চগড়, এরপর আছে ঠাকুরগাঁও, এরপর আছে নীলফামারী। তোমরা শিক্ষার্থীরা এগুলো এভাবে দেখে নিবা। এরপর হচ্ছে দিনাজপুর, রংপুর, কুড়িগ্রাম। এরপর এখানে আছে দেখো লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ, নবাবগঞ্জ, বগুড়া, শেরপুর, জামালপুর, নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, রাজবাড়ী, মানিকগঞ্জ, এটা হচ্ছে ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নরসিংদী। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো আস্তে আস্তে ভালো করে দেখে নিবা। এই নামগুলো তোমরা পড়ে নিবে। এখানে অনেকগুলো নাম আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। কথা আছে মানচিত্র দেখি ও নিচের চোখের দিক অনুযায়ী জেলার নাম লিখি। মানচিত্রের দিক: সর্বোত্তর, সর্বদক্ষিণ, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিম। এখানে আমরা জেলার নাম লিখব। প্রথম আমরা লিখতে পারি সর্বোত্তর, আমরা লিখতে পারি পঞ্চগড়। এরপর সর্বদক্ষিণ আমরা লিখতে পারি কক্সবাজার অথবা অথবা মূল ভূখণ্ডের হিসেবে বরগুনা বা পটুয়াখালী। উত্তর পূর্ব আমরা লিখতে পারি সিলেট বা সুনামগঞ্জ। দক্ষিণ পশ্চিমে আমরা লিখতে পারি সাতক্ষীরা। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো দেখে নিবা। এরপর এখানে গতা আছে মানচিত্রের নিজ জেলা চিহ্নিত করি ও অবস্থান দেখাই। অর্থাৎ নিজ জেলা চিহ্নিত করতে বলতেছে। তোমরা যদি শিক্ষার্থী চট্টগ্রামে থাকো তাহলে চট্টগ্রাম চিহ্নিত করতে পারো। অর্থাৎ তোমরা যেখানে থাকো সেটা কি করতে পারো? চিহ্নিত করতে পারো এবং অবস্থান দেখাতে পারো। ঘতে আছে আমার নিজ জেলার কোন দিকে কোন কোন জেলা আছে তা মানচিত্রে খুঁজে বের করি ও চকে লিখি। তাহলে শিক্ষার্থীরা প্রথমে
মানচিত্র থেকে জেলা খুঁজতে বলতেছে, এরপর ছকে লিখতে বলতেছে নিজ জেলার নাম। এখানে নিজ জেলার নাম লিখতে বলতেছে। এরপর দিক পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, জেলার বা স্থানের নাম এগুলো লিখতে বলতেছে। প্রথম আমরা লিখতে পারি নিজ জেলার নাম, যেমন আমরা নিজ জেলার নাম লিখতে পারি ঢাকা। এর পূর্ব দিয়ে লিখতে পারি আমরা নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া। পশ্চিম দিয়ে লিখতে পারি আমরা মানিকগঞ্জ। উত্তর দিয়ে লিখতে পারি আমরা গাজীপুর ও টাঙ্গাইল। দক্ষিণ দিকে আমরা লিখতে পারি মুন্সিগঞ্জ ও ফরিদপুর। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এখানে আছে দেখো বাংলাদেশের কৃষিজাত পণ্য, এগুলো হচ্ছে বাংলাদেশের কৃষিজাত পণ্য। এখানে আমরা 5টি ছবি দেখতে পাচ্ছি, এর ছবিগুলো আমরা ভালোভাবে দেখব। এখানে কথা আছে দেখো পর্যবেক্ষণ করি ও ছবি সম্পর্কে তথ্য নিচের চকে লিখি। এখানে আছে দেখো কিসের ছবি, এগুলো হচ্ছে কিসের ছবি, এগুলো হচ্ছে শাকসবজি, পাট, ধান, আখ এবং চা। কারা উৎপাদন করে, এগুলো হচ্ছে কারা উৎপাদন করে, কৃষক বা কৃষিজীবী মানুষ। এরপর এগুলো কি ধরনের পণ্য, এগুলো হচ্ছে কৃষিজাত পণ্য। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো চা, চা লেখা আছে দেখো এখানে। তাহলে সেক্ষেত্রে তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। এখানে আছে দেখো আমরা প্রতিদিন নানা কাজে নানা ধরনের পণ্য ব্যবহার করি। এর মধ্যে কিছু পণ্য কৃষি থেকে ও কিছু পণ্য শিল্প থেকে পেয়ে থাকি। কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তা কৃষিজাত পণ্য। অর্থাৎ শিক্ষার্থীরা কৃষি থেকে যে সমস্ত পণ্যগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে কি কৃষিজাত পণ্য। আর শিল্প থেকে প্রাপ্ত পণ্য হলো শিল্পজাত পণ্য। বাংলাদেশের প্রধান কৃষিজাত পণ্য হলো ধান, পাট, আখ এবং চা। দেশের সব অঞ্চলে ধান জন্মে। পাট ও চা অর্থকরী ফসল, এগুলো বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। অর্থাৎ এগুলো বিদেশে রপ্তানি করে কি পাওয়া যায়, অনেক অনেক মুদ্রা পাওয়া যায়। এছাড়া আমাদের দেশে গম, ভুট্টা, সরিষা, ডাল, ছোলা, শাকসবজি, মশলা, ফল ইত্যাদি উৎপন্ন হয়। মাছ, হাঁস, মুরগি ও গবাদি পশু আমাদের অন্যতম কৃষিজাত পণ্য। এখানে কথা আছে দেখো আমার নিচের এলাকায় যে যে কৃষি পণ্য বেশি উৎপন্ন হয় তার তালিকা তৈরি করি। অর্থাৎ আমার নিজ এলাকায় যে যে কৃষি পণ্য বেশি উৎপন্ন হয় সেগুলো কি করতে বলেছে, তালিকা তৈরি করতে বলেছে। যেমন আমরা লিখছি দেখো এখানে ধান, গম, পাট, শাকসবজি। তোমরা সেক্ষেত্রে এগুলো লিখে নিবা। এখানে আছে দেখো ধান, দুধ, চিনি, সিমেন্ট, ডিম, ওষুধ, মাংস, কাগজ, মাছ, শসা, গম, ভুট্টা, লাল শাক, ঢেঁড়স, ডাল, শিম ইত্যাদি। গত বলেছে উপরের তালিকা থেকে কৃষিজাত পণ্যগুলো বাছাই করে নিচে লিখি। অর্থাৎ এখানে যে পণ্যগুলো আছে এখান থেকে বাছাই করে কৃষিজাত পণ্যগুলো এখানে লিখতে বলেছে। যেমন দেখো আমরা এখানে লিখেছি ধান, দুধ, ডিম, মাংস, মাছ, শসা, গম, ভুট্টা। তোমরা এগুলো শিক্ষার্থীরা অবশ্যই নোট করে নিবে এবং এগুলো তোমরা ভালো করে লিখে নেবে যাতে তোমরা পড়তে পারো এবং বুঝতে পারো। এখানে আছে দেখো ঘতে যে যে কৃষিজাত পণ্যের তালিকা তৈরি করেছি সেগুলোকে নিচের মতো শ্রেণীকরণ করি। খাদ্যশস্য, খাদ্যশস্য কোনগুলো, ধান, গম, ভুট্টা, ডাল। এরপর হচ্ছে শাকসবজি কোনগুলো, শসা, লাল শাক, ঢেঁড়স, শিম এগুলা। এরপর হচ্ছে প্রাণীজাত, দুধ, ডিম, মাংস, মাছ। নিশ্চয় শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নিবা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।